হ্যালো গাইস, শুভ সকাল। আজ সুন্দর একটা দিন অতিবাহিত করলাম আনন্দের সহিত। কোথায় যাচ্ছি, কোথায় আনন্দ করছি দেখতে হলে সাথে থাকতে হবে। 11টার দিক রেডি হয়ে বেরিয়ে পড়লাম। যাই হোক, যেখানে যাব সেখানে যেতে হলে একটা গিফট নিতে হবে। গিফটটা কিনতে হলে দোকানে যেতে হবে। এর মধ্যে গিফটের দোকানে চলে আসলাম। অনেক জিনিসপত্র এই দোকানে খুঁজে খুঁজে একটা গিফট পেয়ে গেলাম। এই দেখো বন্ধুরা, গিফটটা তোমরা দেখে নাও। অনেক সুন্দর ইরানির তৈরি পিতলের উপর কাচের এই র্যাকটা, ফ্রুটস র্যাক। দেখতে যেমন লাগছে ছবিতে, বাস্তবে অসাধারণ, অনেক সুন্দর। দেখে মনটা ভরে গেল, তাই গিফটটা নিয়ে নিলাম। নিয়ে এবার প্যাকিং করার পালা। দোকানদার প্যাকিং করে দিচ্ছে। আর আমরা যাচ্ছি একটা বার্থডে অনুষ্ঠানে, পারিবারিক বার্থডে অনুষ্ঠানে। ছোট্টখাটো একটা রেস্টুরেন্টে আয়োজন করা হয়েছে, সেখানেই যাচ্ছি। আমাদের এক ভাইয়ের ছেলে 7 বছর পূর্ণ হলো, তার অনুষ্ঠানে যাচ্ছি। বার্থডে হলে কি হবে, আমি গিফটের জন্য সবসময় প্রয়োজনীয় জিনিসপত্র দিই। বাচ্চা হলে যে খেলনা দিতে হবে এমন কোনো কথা নয়, আমি খেলনা দিই না। দেখা যাচ্ছে এই গিফটের সাথে ভালো দেখে চকলেট দিয়ে দিব। 2 বক্স চকলেট ওই বক্সের ভিতর ঢুকিয়ে দিয়েছে। দেখো বন্ধুরা, এই দোকানে কত সুন্দর সুন্দর জিনিসপত্র আছে। আমার দেখে খুবই ভালো লাগলো। এই জিনিসটা আমি বাসার জন্য কিনেছি, খুবই ভালো লাগছে। কয়েকটা চামচ স্ট্যান্ড হাঁসের মতো, দেখো অনেক সুন্দর। আমি বলেছি, হাতে নিয়েছি, আমার হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছে। আর আরেকটা বক্স, এই যে বক্স, এই বক্সটা নিয়েছি। যাই হোক, জিনিসপত্র দেখে আমার খুব পছন্দ হলো। দোকানটা ঘুরিয়ে ঘুরিয়ে, তাই বন্ধু তোমাদেরও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমার স্ট্যান্ডটা, এটা আমি কিনে এই দোকানেই রেখে যাব, আমাদের বাসার কাছাকাছি, এই জন্য। আর একটা অনচুলার ইন্ডাকশন নিয়েছি, ওটা খুবই সুন্দর। গিফট প্যাকিং করা হয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, দোকানদার সুন্দর করে বড় একটা বক্সে আমি সেটিং করেই নিয়েছি, যাতে আর ঝামেলা না হয় ওদের। এই জন্য বক্সটা বড় হয়েছে। তানিশকে সাম্য, বিপুল কুমার পাল, কারণ আমার ছেলেকে তারা চেনে, এই জন্য অনেক লোকজন নাও চিনতে পারে নামটা, এই জন্য আমার হাজব্যান্ডের নামটাও দিয়ে দিয়েছি। এবার গিফট নিয়ে আমরা রওনা দিয়েছি। ঢাকা শহর একবারেই ফাঁকা, আমাদের লাঞ্চের দাওয়াত। আমরা 12টার দিকে রওনা দিয়েছি গিফট নিয়ে। এরকম ফাঁকা ঢাকা শহর দেখিনি, কারণ এখন সবাই নামাজে আছে। গাড়ি ঘোড়া 2-1টা চলছে, আর সবাই নামাজে। পথটা এত পরিষ্কার আমি কখনো দেখিনি, কারণ এই টাইমে শুক্রবারে তো বের হই না, বিকালে বের হই। দেখাচ্ছে তখন মার্কেটে অনেক মানুষ যায়, রাস্তায় ভিড় থাকে। এই জন্য আমি, দেখো বন্ধুরা, আমি এসে গেছি আমাদের সংরক্ষিত এলাকা সংসদ ভবনের। গাছপালা পরিপূর্ণ, শীতের সময় তো, এই জন্য গাছপালাগুলো সবুজ দেখায় না, একটু সাদাসে ভাব দেখায়। আর এই গাছপালার মধ্য দিয়ে সংসদ ভবনটা দেখা
যাবে না। আমরা যাচ্ছি সংসদ ভবনের পিছন পাশ দিয়ে। যেতে যেতে দেখা যাবে চন্দ্রিমা উদ্যান। সেখানে অনেক সুন্দর খেলার মাঠ, আবার গাছপালায় পরিপূর্ণ। ছোট্ট একটা লেক আছে, লেকের পাড়ে সবাই বসে। কত প্রিয়জনের হাত ধরে বসে থাকে, গল্প করে, কত সুখ দুঃখর আলাপও করে। কত সংসার ভেঙে যায় এখানে বসে বসে। দেখা যাচ্ছে কত প্রেমিক প্রেমিকার বন্ধন ছুটে যায় এই জিয়া উদ্যানে বসে অথবা চন্দ্রিমা উদ্যানে বসে। তাই এখানে সুখ দুঃখ আনন্দ ফুর্তির সব সাক্ষী হয়ে আছে এই সব গাছপালা। সেই জন্য এই জায়গাটাকে খুবই ভালো লাগে। যেমন একদিকে আনন্দদায়ক, আবার দুঃখও আছে। এর মাঝে মাঝে আবার পথ শিশুরা থাকে, এরা ফুল বিক্রি করে, গাড়ির সামনের চাকা এবং সামনে মুছে ওরা 2-4 টাকা আয় করে। এদিকে আবার অনেক কষ্ট মনে হয়। এই পথটা যত আনন্দদায়ক ততই দুঃখ। ওদের দেখলে মনে হয় কত কষ্টে আছে ওরা, তবুও তারা এই শীত গ্রীষ্ম বর্ষা সব পিঠের উপর দিয়ে চলে যায়। আর যেতে যেতে আমরা প্রায় সংসদ ভবন পার হয়ে চলে এসেছি। পিছন দিয়ে এসেছি তো দেখা যায়নি, গাছপালায় পরিপূর্ণ। আমরা ছুটে চলেছি, আর কিছুক্ষণের মধ্যে চলে যাব সেই আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়। তোমাদেরও নিয়ে যাচ্ছে সাথে করে বন্ধুরা। অনুষ্ঠান ছোট হোক আর বড় হোক, অনুষ্ঠান তো অনুষ্ঠান। আর আমরা যে অনুষ্ঠানে যাচ্ছি আমাদের নিজস্ব কোনো আত্মীয় স্বজন রক্তের বন্ধন নয়, এটা আত্মার বন্ধন। তাই আত্মার সাথে যাদের আত্মীয়তা হয় সেটাই হচ্ছে পরম বন্ধু এবং সুখ দুঃখ বিপদ আপদের বন্ধু, পাশে থাকার বন্ধু। তাই আমরা এই দাওয়াতটাকে বাদ দিতে পারিনি, যেতেই হবে, কারণ তারা আমাদের জন্য অনেক আশাবাদী এবং ভালোবাসা। যাই হোক, আর কিছুক্ষণের মধ্যে চলে আসব। আর আমার পরিবার নিয়ে যাচ্ছি। দেখো বন্ধুরা, বেলা 12টার সময় কি অন্ধকার কুয়াশা। যেমন শীত গ্রীষ্ম বর্ষা এরকম মনে হচ্ছে। শীত তো নয়, বর্ষার মতন মনে হচ্ছে। আমরা চলে এসেছি শর্মা কিং পার্টি প্লেক্স। শর্মা কিংস এখানে জায়গাটা বেশি বড় না, কিন্তু ফ্লোর অনেকগুলা। একটা ফ্লোরেই ওরা জায়গা করে নিয়েছে অনুষ্ঠান করার জন্য। আমার হাজবেন্ড আগে আগে যাচ্ছে, উপরে চলে আসলাম। এসে দেখলাম অনেক লোকজন সমারোহ। যেখানে বার্থডে কেক কাটা হয়েছে ওই অনুষ্ঠানের ছবি আমি ভিডিওতে দেয়নি। দাদাভাই বলেছে 14 বছরের আগে কোনো বাচ্চাকে ভিডিওর সামনে আনবেন না, সেই জন্য আমি বাচ্চাদের কোনো ভিডিওই আনিনি। হয়তো কোনো ক্রমে 1টা কি 2টা বাচ্চা এই যে অনেক মানুষের সঙ্গে বসে আছে তাদের মধ্যে দেখা গেছে, কিন্তু আমি পার্টির কোনো বাচ্চা আনিনি। যাই হোক, এখানে চা কফি বসে খেলাম। আমার হাজবেন্ড চা খাচ্ছে আর ঘুরে বসে আছে। এই যে ভাবি, এই ভাবির ছেলের 7 বছর পূর্ণ হলো, আজ তার 7ম বার্থডে। খুবই সুন্দর। আত্মার সাথে আত্মীয় ভাবির সাথে আমার অনেক দিনের পরিচিত। একবারে বোনের মতন আমরা আসা যাওয়া চলাফেরা করি। তাই অনুষ্ঠানে এসে খুবই ভালো লাগলো।
আর অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা কফি খাচ্ছে, আনন্দ উপভোগ করছে। সবচেয়ে আনন্দ উপভোগ ছিল দ্বিতীয় তলায়, যেখানে কেক কাটা হয়েছে। খুবই সুন্দর, কিন্তু দুঃখের বিষয় আমি দেখাইতে পারিনি। আর এই যে খাওয়া দাওয়া শুরু হয়েছে, খাবারটাও ভালো ছিল, অনেক লোকজন খাচ্ছে। দেখো বন্ধুরা, সবাই আছে এখানে। খাওয়ার 2টা আইটেম এখানে সম্প্রদায় ভাগাভাগি করে খাবার তৈরি করা হয়েছে। এই যে আমাদের ক্যাবিনে দিয়েছে, আমরা ওখানে খাওয়া দাওয়া করছি। খাওয়ার পরে কিছু ছবি তুলে নিয়েছি। দেখো বন্ধুরা, আমরা যার যার মতো কিছু পিক করে নিলাম যেখানে কেক কাটা হয়েছিল। আর এই যে আমি যে জিনিসটা দোকানে কিনে রেখে গেছিলাম, এই 2টা জিনিস আমি এখন বাসায় নিয়ে যাচ্ছি। খাওয়ার পরে ছবি করে আমরা চলে আসলাম বাসায়। ততক্ষণ বন্ধুরা আমার ভিডিওটি রাখছি। আমার ভিডিও যদি কোনো অংশে ভালো লাগে থাকে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। এবং এখানে আমার ভিডিওটি রাখছি। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং সবাই সবার প্রতি খেয়াল রেখো।